গত ২ বছর প্রায় সারা দেশে নানা রকমের মামলা, হামলা, মব, নির্যাতন এইসব কর্মকাণ্ডে একেবারে দিশেহারা দল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা অনেকে বাড়িতে থাকতে পারছেন না। বিশেষ করে যাদের একটু ফেস ভ্যালু রয়েছে তারা তো বাড়িতে থাকতে পারছেন না। অনেক মামলা তাদের কাঁধে, বেশিরভাগ রয়েছেন জেলে, জেল থেকে জামিন পাচ্ছেন না। পুলিশ তাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রাখছে। এই ধাওয়া, ওই ধাওয়া, এই বাড়িতে আক্রমণ, ওই বাড়িতে এটা করা, ওটা করা, এই কাজগুলো হচ্ছে। একেবারে নাজেহাল অবস্থা, ত্রাহি অবস্থা তাদের জীবনে তখন অন্য ধরনের একটা খবর এসেছে নরসিংদী থেকে। নানা রকমের হামলা, মামলা, নির্যাতন, মবের শিকার আওয়ামী লীগ এবার পুলিশের উপরে চড়াও হয়েছেন, পুলিশকে নির্যাতন করেছেন, পুলিশকে মারধর করেছেন এবং পুলিশকে ধরে তাদেরকে শায়েস্তা করার শেষ অস্ত্র হিসেবে ছেড়ে দেওয়ার আগে কান ধরে উঠবস করিয়েছেন। এরকম অভিযোগ এসেছে। এইরকম অভিযোগ যখন এসেছে এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে, মামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, সেই দৃশ্য যখন একদিকে দেখছি তখন সেখানকারই পুলিশের এসপি বলছেন এটা মিথ্যা কথা। ব্যাপারটা মেটিকুলাস। চলুন একটু নরসিংদী যাই, গিয়ে বোঝার চেষ্টা করি যে কি হলো। আওয়ামী লীগ হঠাৎ করে এত শক্তিশালী হয়ে গেল কিভাবে, যে আওয়ামী লীগের 40-50 জন 100 জন মিলে পুলিশকে এই ধরনের শায়েস্তা করছে এবং এত সাহস তারা পাচ্ছে যখন তাদের জীবনের অবস্থা, ত্রাহি অবস্থা, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, তখন তারা পরিকল্পনা করে এরকম বিপদ নিজেদের কাঁধে ডেকে আনবেন। এটা কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন উঠবে। সেই প্রশ্ন যখন উঠবে তখন সেই প্রশ্নের একটু সমাধানও দরকার। চলুন একটু বুঝে উঠি এই ভিডিওতে কি বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে, কি কি অভিযোগ করা হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নরসিংদীর কথা। নরসিংদীতে যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে এবং গণমাধ্যমে তুলে আনা হয়েছে, যুগান্তরে এই খবরটা এসেছে। যুগান্তরের রিপোর্টটা একটু আওয়ামী লীগের বিরুদ্ধেই যাবে এটা ভেবে নিয়েই বাস্তবতাটাকে স্বীকার করে এগোতে চাই। চলুন এগিয়ে দেখি যে কি বলছে। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাণ্ড, কান ধরে উঠবস করিয়ে 6 পুলিশ সদস্যকে মুক্তি। অর্থাৎ পুলিশকে প্রথমে আক্রমণ করা হয়েছে, তারপরে ছেড়ে দেওয়ার আগে কান ধরে উঠবস করানো হয়েছে। এই অভিযোগ যখন করা হয়েছে এবং এটা নিয়ে যখন মামলাও হয়েছে তখন নরসিংদীর পুলিশের এসপি বলছেন যে এটা মিথ্যা কথা। কি বলছে? নরসিংদীর চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বর্বর নির্যাতনের শিকার হয়েছেন 6 পুলিশ সদস্য। বর্বর নির্যাতন, কতটা বর্বর দেখি। তাদের এলোপাথারি পেটানো হয়েছে, পরে কান ধরে উঠবস করিয়ে মাপ চাইলে তাদের মুক্তি দেওয়া হয়। এলোপাথারি পেটানো হয়েছে, সেটাকে বর্বর আক্রমণ বলা হচ্ছে। নির্যাতনের শিকার পুলিশ সদস্যরা নরসিংদী মডেল থানায় কর্মরত সদস্য। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নরসিংদীতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এএসআই নাজমুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিবকে প্রধান আসামি করে 52 জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা 100 থেকে 120 জনকে আসামি করে এই মামলা করেছেন, মামলাও হয়েছে। এবং ইন্টারেস্টিংলি যে বিষয় নিয়ে মামলা হয়েছে সেই বিষয়ে এসপি কি বলছেন তারপরে আপনারা বুঝতে পারবেন। ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ, র্যাব ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 80 সদস্যের একটি দল অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন আলোকবালী ইউনিয়নের বাখননগর, বীরগাঁও ও সাতপাড়া এলাকার তাহাসি বেগম, খোরশেদ মিয়া, রহিম মিয়া ও সোহাগে।
2 জন নারী 2 জন পুরুষ। মামলার এজাহারে এবং এলাকা সূত্রে জানা গেছে যে নরসিংদী মডেল থানার 4 জন পুলিশ, এখানে বলা হচ্ছে যে 5 জন পুলিশ, 6 জন পুলিশ তারা সাতপাড়া এলাকায় একটি মামলায় তদন্ত এবং আসামি গ্রেপ্তার করতে যায়। ওই সময় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবি, দপ্তর সম্পাদক হুমায়ুন মোল্লা, মিটল, যুবলীগ নেতা অনেকে মিলে পুলিশের কাজে বাধা দেন। তাদের অনুমতি না নিয়ে গ্রামে ঢোকার কারণ জানতে চান। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান আওয়ামী লীগ নেতারা। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে শতাধিক লোক দলবদ্ধ হয়ে ব্যারিকেড দিয়ে পুলিশের সদস্যদের উপরে হামলা চালায়। এই সময় পুলিশ সদস্যদের মারধর করা হয়। শুধু তাই নয়, 6 পুলিশ সদস্যকে কান ধরে উঠবস করান আওয়ামী লীগের নেতারা। পরে মাপ চেয়ে সেখান থেকে মুক্তি পান পুলিশ সদস্যরা। ফেরার সময় পুলিশ সদস্যরা স্পিড বোটে উঠে মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করেন। তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা পুনরায় পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে। নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেছেন, হঠাৎ হৈ হৈ শব্দ শুনে বাড়ি থেকে বের হই। এরপর দেখি হাবি, মঈনুদ্দিনের দলের লোকেরা ধর বলে কয়েকজন পুলিশকে ধাওয়া করছে। এরপর 6 পুলিশকে কান ধরে উঠবস করিয়ে মাপ চাওয়ানো হয় এবং ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখানে বর্বর নির্যাতনের যে কথা বলা হয়েছে সেরকম বর্বরতা এখনও আমরা পাইনি। হ্যাঁ, পুলিশকে আক্রমণ করা অবশ্যই বর্বরতার শামিল। নরসিংদী সদর থানার RMO গুলশান আরা কবির তিনি বলছেন যে 5 পুলিশ সদস্যকে চিকিৎসা নিতে সদর হাসপাতালে এলে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। নরসিংদী মডেল থানার OC তিনি বলছেন, পুলিশ সদস্যরা একটি মামলার তদন্তে এবং 4টি গরুর হাট পরিদর্শন করতে যান। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকেরা তার উপরে নির্যাতন করে এবং পুলিশের উপরে হামলা করে, মারধর করে, কান ধরে উঠবস করার কথা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো বিষয় আমাদের কানে আসেনি। অর্থাৎ OC বলছেন যে কান ধরে উঠবস করার কোনো ঘটনা আমি জানি না। OC বলছেন। ওই OCর সিগনেচারেই একজন SI বাদী হয়ে মামলা করেছেন এই বর্ণনা দিয়ে যে কান ধরে উঠবস করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটা করা হয়েছে। OC বলছেন যে এই ঘটনা আমি জানি না, কান ধরে উঠবস করানো হয়েছে কিনা, নির্যাতন করা হয়েছে কিনা এটা জানি না। আবার পুলিশের ওপরে হামলা বা কানে ধরে উঠবস করার বিষয়টি অস্বীকার করে নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেছেন, সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। এই ঘটনায় 4 জন গ্রেপ্তার হয়েছে। এখানে পুলিশের ওপরে হামলা কিংবা কান ধরে উঠা বসা করানো এই ঘটনাগুলো তিনি অস্বীকার করছেন যে এইগুলো ঘটেনি, সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে, এই কারণেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মানে বুঝতে পারছেন, আমি প্রথমেই বলছিলাম যে যেহেতু রিপোর্টটা যুগান্তরের, সেহেতু এই রিপোর্টটা একপেশে আওয়ামী বিরোধী ব্যাপার টোন থাকতেই পারে। তারপরেও তারা OC এবং SPর বক্তব্য সংযোজন করেছে, এটা একটা নিরপেক্ষতার ব্যাপার। এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি যে OC এবং SP এই ঘটনাটা অস্বীকার করছেন যে পুলিশকে কান ধরে উঠবস করানোর ঘটনা ঘটায়নি, এবং ওই প্রত্যক্ষদর্শীর বর্ণনা যেটা পত্রিকা বলছে সেটাও মিথ্যা কথা। OC এবং পুলিশ যে SP যেটা অস্বীকার করছেন সেই সাবজেক্ট লিখে ওই থানারই একজন SI মামলা করেছেন 50-52 জনকে নাম নিয়ে আসামি করে এবং অজ্ঞাত আরও 120 জনকে আসামি করে। তাহলে ঘটনাটা কি হলো? ঘটনাটা যে প্রশ্নটা প্রথমেই করছিলাম যে মামলা, হামলা, নির্যাতন, মব এত কিছুর শিকার আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন এমনিতেই এলাকায় থাকতে পাচ্ছেন না, বাড়িতে থাকতে পাচ্ছেন না, তারা পুলিশকে ধরে নির্যাতন করবে, কান ধরে উঠবস করাবে, পুলিশের উপরে মব করবে, এটা কতটা বিশ্বাসযোগ্য? আদতে কি ঘটেছিল? কেন এই আওয়ামী লীগ নেতাদের শায়েস্তা করার জন্য এটা কি একটা ফাঁদ তৈরি করা হয়েছে? যেহেতু OC অস্বীকার করছেন যে এই ধরনের ঘটনা ঘটেনি, কান ধরে উঠবস করানো হয়নি, SP অস্বীকার করছেন পুলিশের উপরে হামলা কিংবা কান ধরে উঠা বসা করার কোনো ঘটনা ঘটেনি, সরকারি কাজে বাধা দেওয়া, তো সরকারি কাজে বাধা দেওয়া তো যে কোনো এলাকায়, আমরা কদিন আগে ঢাকায় দেখলাম যে কালশীতে বস্তি উচ্ছেদ করতে গেলে সেখানকার স্থানীয়রা উচ্ছেদের বিরুদ্ধে পুলিশকে ধাওয়া দিয়েছে। তো ধাওয়া না দিলেও সেই উচ্ছেদ যদি সামনে এসে 10 জন বলে যে না আমরা ভাঙতে দিব না, সেটাও তো সরকারি কাজে বাধা। তো সেটাকে আমি কি বলবো যে পুলিশকে মারধর করেছে, কান ধরে উঠবস করিয়েছে মামলাটাকে শক্ত পোক্ত করার জন্য? এই যে বক্তব্য, এই যে পত্রিকার রিপোর্ট, এটাই তো আদালতে এভিডেন্স হিসেবে কাজ করবে যে যে মামলা করা হয়েছে সেই মামলায় সেই থানার OC বলছেন যে এই ঘটনা ঘটেনি, সেই জেলার SP বলছেন এই ঘটনা ঘটেনি, তাহলে মামলা ডিসমিস হয়ে যাবে।
মামলা ডিসমিস যতদিনই হবে ততদিন অন্তত এই মালগুলোকে কারাগারে রাখা যাবে এবং কারাগারে রাখার প্রক্রিয়ায় এক ধরনের ব্যবসা ফাঁদা যাবে। ব্যাপারগুলো কি তাই? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।